শিং মাছের গলায় তাবিজ দিয়ে ছেড়া দেয় নদীতে, ডেট দিয়ে 1 সপ্তাহ 10 দিন 15 দিন, যতদিন শিং মাছ বাঁচবে ও বাঁচছে, যেদিন শিং মাছ মরে যায়। তাবিজ বেঁধে দেয় কবুতরের পায়ে আর গলায়। বলেন আমার জীবনে বহুত কবুতরের পাত থেকে ওগুলো ফালাই দিচ্ছে। সকালবেলা ফজরের নামাজে কবুতর বসে রয়েছে, ধরলাম দেখি পায়ে তাবিজ, ফালাই দিলাম। আর যাই হোক, একজন মানুষকে তো বাঁচালাম। হাতির দাঁত দিয়া, কুত্তার চামড়া দিয়া, হরিণের চামড়া দিয়া, জামের, কালো জামের বিচি দিয়া, বিষ, এগুলার মধ্যে জাদু করে মানুষকে ধ্বংস করা হয়। বিভিন্ন লাইনে তাবিজ নতুন গুরুস্থানের মধ্যখানে গাড়ে। বলেন না ঠিক? এমন ঘটনা জানা মতে ঘটছে, আছে এগুলা? আচ্ছা, এজন্য মায়েদেরকে সাবধান করছি। ঘরে অপরিচিত কে আসছে, আপনাকে বললো এসে মিষ্টি খান, আপনি খাইলেন মিষ্টি, পরের দিন দেখবেন পাগল হয়ে গেছেন। এমন ঘটনা ঘটে না? মিষ্টি খাওয়াইতেছে, আমি খুব পছন্দ করি শুটকি, খুব খাই বলতে কি আমি তো খাই না, যাই খাই শুটকি একটু ভালো লাগে বললাম, কিন্তু জাদু টুনা করবার একটা যন্ত্র হইল শুটকি। খাওয়াই দিতে পারলেই কাজ হয়ে গেল, পুরো বডিতে বিষ হয়ে যায় যদি কেউ এটা ফুটু দিয়া দেয়। মিষ্টি, শুটকি, এগুলা যদি কেউ আপনারা খুব ভালোবাসে বলো হুজুর খান না, খুব ভালো আপনার জন্য করা হয়েছে, আপনি তো মাশাআল্লাহ পিসা হুজুর না, আপনার মহব্বত করে মুরিদ দিয়েছে, খাইলেন, পরের দিন দেখলেন আর উঠতে পারতেছেন না। এগুলা করে, এজন্য আল্লাহর ওয়াস্তে খুব বুঝে শুনে চলবে। কাউকে বিশ্বাস করা যায় না আজকাল, কে কখন কাকে কোন বিপদে ফেলে দেবে কে জানে, ঠিক না বলেন? আপনার একটা পাঞ্জাবের কাপড় দিয়ে বলো হুজুর আপনাকে খুব ভালোবাসি, আমি একটা কাপড় আপনাকে গিফট করলাম, মাশাআল্লাহ আমার 5000 টাকা বাঁচাই দিলে আমি একটা পাঞ্জাবি বানাই দিই। হইতে পারে পাঞ্জাবের কাপড়টা কারো কাছ থেকে জাদু টুনা কইরা ফুটু দিয়ে আপনারা দিয়ে দিস, হতে পারে না? পাঞ্জাবি শরীরে দিচ্ছেন এবং শরীরে জ্বলতেছে, জ্বলা গুম হয় না, ভয় পান, শরীরে শুধু জ্বলে, মাথা গরম হয়ে যায়, পুরো বডি ঠান্ডা কিন্তু মাথা দিয়ে ঘাম বাইর আছে না? কিছু লোক আছে দেখবেন রাত্র অন্ধকার হয়ে গেলে তার চোখে বাইরে আছে। কাহিনী কি, কারণ কি? কিছু লোকের দেখবেন হঠাৎ করে সে ভালো সুস্থ, হঠাৎ তার শরীরে কোনো চামড়া একটা নড়তেছে। গরু জবাই করার পরে দেখবেন চামড়া নড়ে, গুস্ত নড়ে না? এবার আপনার শরীরে কোনো অংশ নড়াচড়া করতেছে, এগুলো হয়নি মাঝে মাঝে? বলে না, সত্য কথা বলেন, এগুলি হচ্ছে প্রভাব। যেন পিসা বুজুর যা পাইলেন তা খাইয়েন না, বুঝে শুনে খান, তাহলে বিপদ আছে। যে কেউ কোনো জিনিস হাতে দিলেই মুখে উঠে খাওয়াইয়েন না, জিন্নাত লাগাই দিয়ে দিব, খারাপ জিন্নাত আপনার ঘরে লাগাই দিয়ে দিব। খালি একটা রুম আছে, এই রুমে জিন্নাত পাঠাই দিব, তার টাকা খরচ করে আপনার সাথে শয়তানি করবো, করে নিয়ে এগুলা করে। সন্তান দেখবেন ভাতও খায় ঠিক মতো, সব খায়, তো দিন দিন ওজন কমতেছে, খালি শুকায়, শুধু শুকায়। ডাক্তারকে কোনো রোগ নাই, পাওয়া যায় না। শয়তানরা তো এমন জাদু করে সুস্থ মানুষকে বিছানায় ফেলায় দেয়, নাক মুখ দিয়ে রক্ত এসে মানুষ মরে যায়, চালান দিয়ে দেয়, চালান দেয় না? আগুন জ্বালাইয়া তৈল গরম করে ওখানে ধৈর্য
ধৈরাই না ইঁদুর তৈরে ছেড়ে দিব। ও যখন তৈলের মধ্যে টকবক করে নড়বে, যারা জাদু করছে সেভাবে চিৎকার করে শুধুমাত্র লাফাইতে থাকবে। এই সমস্ত শয়তানি আমাদের মধ্যে কিছু লোক করে যায়। অমুকের টাকা আছে আমার নাই, ওর সব যেন জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়, ওর দোকানের বিজনেস যেন কালকে থেকে বন্ধ হয়ে যায়। করে না? জাদু করে দেয়, কুফরি কালাম করে দেয়। আমি একটা ঘটনা বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের একটা বিজনেস ছিল, আমাদের প্রায় যখন আমি যেতাম মাঝে মাঝে আসরের পরে বসতাম এখানে 10-15 মিনিট, অনেক আগের কথা বলছি, 8-10 বছর আগের কথা। বসতাম 8-10 মিনিট, প্রায় দেখতাম আসরের পরে একটা লোক দোকানের সামনে এসে বসে থাকে। প্রায় দেখতাম, 1-2 মাস দেখলাম একই লোক, একই কাপড়ে। ব্যক্তি লোককে আমি চিনি, সে আমাদের ধর্মের লোক নয়, অন্য ধর্মের। আমি একদিন দেখতে দেখতে দেখি আস্তে 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 সব ডাউন হচ্ছে। ওনারে দূরে নিয়ে গেলাম, বুঝাই বাজে বললাম, দেখেন প্রতিদিন আপনি আসেন চলে যান, কথা বলেন না, এত কষ্ট করে এখানে বসেন, ব্যাপার কি? একদিন উনি মুখ খুললো, বলছে অমুক আমাকে এত টাকা দিয়া এই কাজ করাইছে, এখন সিদ্ধি করতে গেলে 2 মাস যাওয়া লাগে, এই জন্য আমি এই কাজ করতেছি। তার টার্গেট হলো যে এটা ধ্বংস হয়ে যায়। এই ধরনের কিছু লোক আজই সমাজে বসবাস করে, নাই? আপনার ভালো তার সহ্য হয় না, যেভাবেই হোক আপনার দোকানকে অপবিত্র করে দেবে, খারাপ বদ্দিন বদজিন্নাতের মাধ্যমে, কুফরি কালাম করে, জাদু টুনার মাধ্যমে, যেভাবেই হোক খারাপ করে দেবে। এবং আজকাল কেমন স্ত্রী আছে, আল্লাহ মাফ করো, স্বামীকে বশ করার জন্য, বশ করা বুঝেননি? বস নাকি আয়ত্তে? হ্যাঁ বুঝছে, এই তো ভালো কথা বলছে। আয়ত্ত করার জন্য এই শয়তানগুলো যারা কুফরি কালাম করে, জাদুটনা করে, তারা স্ত্রীর মাসিকে রক্ত দিয়া স্বামীকে খাবার তৈরি করে দেয়। আর এটা যদি কোনো স্বামী খায়, বলছি না 1-2টা তারিখ আছে, আবার আপনারা যদি এগুলো শুরু করে দেন, 1-2টা তারিখ আছে মাসের শুরুতে এবং শেষে, তাহলে এই স্বামী গুরুস্থানে যাওয়া পর্যন্ত বউ যদি জি না জি না, বসে থাক বসে থাক। নাউজুবিল্লাহ বললেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যারা কাজ করে সমাজকে নষ্ট করে, পরিবারে দাঙ্গা লাগায়, এরা আর যাই হোক এরা মানুষ না, মানুষ না। বলেন ঠিক কিনা? দেখবেন 20 বছর আপনার সাথে ঘর সংসার করছে আপনার বউ, ভালো সম্পর্ক, বাচ্চাও মোটামুটি 5-6টার কম না, সব চলতে আছে। যে সময় আপনার টাকা পয়সা ছিল না, খুব কষ্ট করে পরিবারকে আগলে ধরেছে, সব মেনটেনেন্স করে চালাইয়া বাচ্চাও বড় করছে, আপনার মোটামুটি এখানে একটা স্বাবলম্বী হয়েছেন, বাচ্চারা বড় হয়েছে, বউ দেখবেন একদিন নাই, গেছে আরেকজনের সাথে। হ্যাঁ, এটা কথা বলেন না আমারে, ইয়েস নাইলে নো, একটা তো হবে, গেছে গা দেখবেন, গেছে। হ্যাঁ, হয় না এমন ঘটনা? বুঝবেন কিছু কাহিনী আছে, হঠাৎ এমনি যাচ্ছে না, নিশ্চিত তাকে কোনোভাবে বাধ্য করে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেদিন তার উপর থেকে প্রভাব চলে যাবে, আসর চলে যাবে, জিন্নাতের প্রভাব চলে যাবে, ওই দিন দেখবেন কান্না করতেছে, স্বামী আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আল্লাহর রাস্তে আমাকে আবার ফিরে আনো, তোমার ঘরে আমি কাজের লোক হয়ে থাকতে চাই। বলেন এমন ঘটনা আছে না নাই? হ্যাঁ,
তাহলে আমি ভুল বলতেছি না। কোরআন কখনো ভুল কথা বলে না। স্বামী দেখবেন ৫-৬টা সন্তান রাইকা হঠাৎ করে স্ত্রীর খবর নিচ্ছে না, বাচ্চাদের খবর নিচ্ছে না, উদাও কেমন 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 চলতেছে, উদাসীন নাই, খবর নাই। আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। যারা বিয়ে করছে তার থেকে বয়সে ৩২ বছরের বড়। ঘটে নেই মন? যেদিন এই প্রভাব মাথার থেকে যায়, কারণ সবগুলা লিমিটেড একটা টাইম থাকে, এটা আনলিমিটেড হয় না। যখন এটা মাথার থেকে যায় তখন করলামটা কি, কই এলাম, তখন ঘুরে বাসায় আসা আমি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই কি করেছি, আমার সব তছনছ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমরা একসাথে আবার থাকি। বলেন না? এজন্যে আসরের পরে কোন মহিলার, বিশেষ করে মেয়ে মানুষের কোন কাপড় যেন বাহিরে না থাকে, অন্ধকারে কোনো কাপড় যেন না থাকে, সন্তানদের হাতে অপরিচিত কেউ যেন কোনো জিনিস খাইতে না দেয়। কেউ একটা জিনিস দিল, আপনি ইউজ করে ফেললেন, আপনারা পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু এই সমাজের বাস্তব কথাগুলো আপনাদেরকে বলতেছি, আপনারা বিশ্বাস করে পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে তো বাস্তবতাটা বুঝিয়ে দিতে হবে। আমার রাসূলকে দাওয়াত দিয়ে নিল এক মহিলা, খাসির গোশত খাওয়াচ্ছে, বিষ মিশিয়ে দিছে না, দেয় নাই, দাওয়াতই তো খাওয়াইতে নিছিল। তা আপনারা যে দাওয়াত খাওয়াইতে নিয়ে যে পিঠা মায়ের না দিব, এটার কি গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? আল্লাহর রাসূলটা যদি পারছে, আপনারা পারবে না কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হঠাৎ দেখবেন এক লোক নামাজি, নামাজ পড়তো, কোরআন পড়তো, তাসবিহ পড়তো, দাড়ি দড়ি আছে, হঠাৎ ফর্ম শেপ করে নামাজ টামাজ বাদ দিয়া রাস্তা রাস্তায় ঘুরে শয়তানি করে। নাই কিরে, এ লোকটা তো ভালো ছিল। আমি যদি বলি জাদুর অরিজিনাল কিচ্ছা কাহিনী, আপনারা তো পাগল হয়ে যাবে। সমাজকে কেমনে নষ্ট করা, এজন্য এটা সরাসরি ফু দেয়, তাবিজ কবজ করে, আর দূর থেকে জিন্নাত লাগায় দেয়। এজন্য আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচো। আপনি দেখতেছেন আপনার বিজনেস ভালো চলতেছে, খুব ভালো মতো বিজনেসটা চালা যাইতেছে, হঠাৎ সব তছনছ হয়ে গেছে, আছে না? আপনার দেখবেন দোকান এটা, আরেকজনের দোকান এটা, আপনার দোকানে ভালো বিজনেস হইতে এখন নাই, আপনার বিজনেস নষ্ট হওয়ার পরে যে দেখবেন খুশি, মনে করবেন হেই শয়তান। কথা বলেন না কেন? হ্যাঁ খুশি। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জাদু টোনা থেকে বাঁচাক। সবাই বলেন আমিন। আমি লম্বা করতে চাই না, এগুলা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। আপনাদেরকে সংক্ষেপ করে আরো 1-2টা কথা বলি। বদনজর হলো আল্লাহর একটা সৃষ্টি, এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে বিস্তার লাভ করে। এজন্য যুবক ভাইদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, কি বলতে চাই শোনেন। আল্লাহর ওয়াস্তে দেখবেন সন্তান কারো চেহারা খুব চমৎকার, খুব সুন্দর, মানুষ নাই সবার চেহারা কি সুন্দর? আপনার বাচ্চার চেহারা খুব সুন্দর, একজন মাশাআল্লাহ আপনার বাচ্চার চেহারা তো দারুণ, মাশাআল্লাহ। পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার চেহারা, সন্তানের চেহারা রোগ হয়ে গেছে, কোন একটা কি হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, তো এখন আর আগের মতো চেহারা ঠিক হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে। ঘটে না এমন কিছু? বদনজর। আমার দেখা কত বোন নিজের সুখের সংসারের ছবি প্রকাশ করেছেন ফেসবুকে, মাশাআল্লাহ স্বামী স্ত্রী খুব সুন্দর, হ্যাপি ফ্যামিলি, বউ বাচ্চা সব ফটো উঠাইয়া ফেসবুকে ছেড়ে দিস।
নাই? কয়েকদিন পরে পুরা ফ্যামিলি ভেঙে তছনছ। বলেন বদনজর। কারণ আপনিই যে সুন্দর, আপনিই যে ভালো, আরেকজন যে আপনার ভালো চাইবে এর তো কোনো গ্যারান্টি নেই। এজন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের পিকচার খুব শান্তিতে হ্যাপিতে আছেন, দিতে থাকেন ফেসবুকে, যা পারেন দিতে থাকেন। ঠিক আছে ইনশাল্লাহ? কি দিবেন না? দিতে থাকেন না। বাচ্চার কপালটা নষ্ট করতেছেন, আর কি করবেন? দেখবেন কোন বোনের, যেগুলো জাদুর বদনজরের কথা বলছে, কোন বোনের চুল অনেক লম্বা হয় না? অনেক লম্বা, অনেক বেশি চুল হয়, অনেক কালো হয়, অনেক ঘন হয়, দেখতে অনেক ভাল লাগে। একজন এসে বলছে, মাশাআল্লাহ তোর চুল এত সুন্দর, এত সুন্দর মানুষের চুল হয়। প্রশংসা করলো। মাস যাইতে না যাইতে চুল পড়া শুরু হয়ে গেছে। বলেন চুল পড়া শুরু হয়েছে না, আটকানো যায় না। এটার নাম বদনজর। ভুল বলতেছি আমি? আপনি সন্তানদের দুষ্টামি, তার ছবি প্রকাশ করলেন, কিছুদিন পরে দেখবেন সন্তান খুব দুষ্টামি করত, খুব চঞ্চল ছিল। আপনি ফেসবুকে দিচ্ছেন, আমার ছেলে 3 বছর বয়স, 30 বছরের বাচ্চার মতো কথা বলে। কয়েকদিন পরে দেখলেন শেষ, আর আগের মতো আর কিছু নাই, ঠান্ডা হয়ে গেছে। বলেন কথা বলা লাগবে? বদনজর। এগুলো খুব ফলো করবেন। আপনারা দেখবেন কোন এক বোন ফেসবুকে লিখে দিল, আমার শাশুড়ি আমার খুব ভালোবাসে, মাশাআল্লাহ, একবারে নিজের মেয়ের মতো, কলিজা দিয়ে দিব, আমার খুব ভালোবাসে। ফেসবুকে শাশুড়ির সাথে একটা ফটো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মাস যাইতে না যাইতে বউ শাশুড়ি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কেউ কাউকে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এখন আগে সব ফালাই দিতেছে, আর হয়েছে না, এখন মায়ের শুরু। এটার নাম বদনজর। আমি এতগুলার অর্থ বোঝানোর অর্থ হচ্ছে এখান থেকে বেরিয়ে আসে, এই লাইফ থেকে বের হয়ে আসে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি ভালো আছেন তার মানে এই নয় যে সবাই ভালো আছে। আপনার সুখ দেখলে যে সবাই খুশি হবে এমন নয়, কিছু লোক কষ্ট পাবে। ঠিক আছে না? এজন্য কি করবেন? বলেন না, মানুষের চোখের আড়াল থেকে নিজেকে বাঁচায় রাখবেন, সবকিছু বাঁচায় রাখবেন ইনশাআল্লাহ। আপনারা বলবেন বদনজর এটা সত্য না মিথ্যা? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের 113 নম্বর হাদিস, রাসূল বলেছেন বদনজর এটা সত্য। তিনি বলেন, কোন বস্তু যদি তাকদীরকে অতিক্রম করত তবে তা হতো বদনজর। যে তাকদীরকে অতিক্রম করতে পারে এটা একটাই জিনিস, সেটা হলো বদনজর। আপনার দেখবেন গরু প্রত্যেকদিন 30 লিটার দুধ দেয়। কয় লিটার? আপনার দোস্ত আমার একটা গরু পাইছে, এটা মেশিন, 30 লিটার প্রতিদিন দেখো, মাশাআল্লাহ হইছে, হওয়ার মতো পাইছো। পরের দিন দেখা যায় এখন আধা লিটারও দেয় না। কথা বলেন না, আসেনি এগুলা? বদনজর লাগবে। তিরমিজি 2059 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 438 নম্বর হাদিসে রাসূল এগুলা বলেছেন। রাসূল পাক বলেন, আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদনজর লাগার ফলে। মানুষের সব থেকে বেশি নির্মম কষ্টের মওত বদনজরের কারণে। মনে হয় এটা বুঝতে পারেন না। বদনজরে মানুষের লাইফ ভিতর জ্বালাইয়া দেয়। আমার বাংলা কথা মনে হয় বিশ্বাস হইতেছে না। আমি বলছি না, রাসূল বলছেন, বুখারীর সহিহ হাদিস।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল বলেন, জিনদের বদনজর থেকে বাঁচার জন্য, জিনদের বদনজর থেকে, মানুষের বদনজর থেকে বাঁচার জন্য রাসূল কয়েকটা দোয়া পড়তেন সব সময়। কিন্তু যেই দিন আল্লাহ সূরা ফালাক এবং সূরা নাস নাযিল করলেন, তখন রাসূল পাক সব বাদ দিয়ে শুধু এই দুইটা সূরা পড়তেন এবং সবাইকে পড়তে বলতেন। তিনি বলতেন, যদি বদনজরের এটম বোমা মারে আর এটা যদি প্রতিদিন কেউ পড়ে, ইনশাআল্লাহ কিছু হবে না। আর কেমনে বুঝাই দিলে বুঝবে? বুঝতেছেন নি আমার কথা? এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ। আমার এইভাবে যে কথাগুলা বলতেছি, বুঝতেছেন তো আমার কথা? এখন এগুলা বাদ দিলাম, আমরা সুখী পরিবার হতে চাই ইনশাআল্লাহ। বলুন। স্বামী স্ত্রী ভালো থাকতে হলে কয়েকটা টিপস আপনাদেরকে শেয়ার করে আমরা শেষ করব। 1 নাম্বার, স্বামী স্ত্রী সময় মতো নামাজ পড়বেন। বলেন না কিছু? কি পড়বেন? বরকত দিবেন কে? শান্তি দিবেন কে? ভালোবাসা তৈরি করে দিবেন কে? আপনার বউরে কি জিগাইছিলেন কোনদিন নামাজ পড়ছো? কয় বছর আগে জিগাইছিলেন? হ্যাঁ, 10 বছর? প্রতিদিন জিগান, প্রত্যেক ওয়াক্তে জিজ্ঞাসা করবেন, তুমি কি নামাজ পড়েছ? আপনার দায়িত্ব। আপনার স্বামী স্ত্রী একজন আরেকজনকে আল্লাহর বিধান, ইসলামী আদর্শ অনুযায়ী চলবার জন্য অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, একজন আরেকজনকে ইসলামী ভাবধারায় চলবার জন্য উৎসাহিত করবেন। অনেক যুবকদেরকে বলি, ভাই দাঁড়িয়ে রাখো না, কে হুজুর ভালো মেয়ে পাওয়া যায় না। দাঁড়িয়ে রাখলে কি পাওয়া যায় না? ভালো মেয়ে পাওয়া যায় না। এটা বলে মনে রাখবেন, যেই মেয়ে একটা জোয়ানের মুখে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, এই মেয়েকে বিয়ে করারই দরকার নাই। পৃথিবীর সব থেকে স্মার্ট, সব থেকে স্টাইলিস্ট, সব থেকে বিউটিফুল, সব থেকে চমৎকার, দুধে আলতা দিলে যে রং হয় লাবণ্যময়ী, সেই রঙের বিশ্ব সুন্দর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেহারার মধ্যে দাড়ি ছিল। আল্লাহু আকবার। দাড়িওয়ালা এক যুবক, যার নাম ইউসুফ, দাড়িওয়ালা একটা যুবককে দেখে মিশরের যুবতী মেয়েরা আপেল বাদ দিয়ে হাত কেটেছিল। ঠিক কিনা বলেন? দাড়ি সৌন্দর্য কমায় না, বরং জওয়ানদের সৌন্দর্য বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ খান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দাড়িতে অনেক সৌন্দর্য ছিল, আর এক একটা দাড়িতে 70 জন ফেরেশতা লটকে থাকে। এজন্য মনে রাখবেন, যিনি দাড়ি রাখলে বলে যে বউ পাবেন না, তাহলে আপনি দাড়ি কাইটা যারে পাইছেন, এটা মোটামুটি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক কিনা একটু বলেন? আর একটু জোরে বলে ঠিক কিনা? বাঁচতে আমরা দোয়া করে দিলাম, আল্লাহ আপনারে বাঁচাক। এখন দাড়ির যদি উপকারিতা বলিতে তো ওয়াজ লম্বা হয়ে যাবে, এটা বাদ, এটা আমার বিষয় না। দাড়ির 70টা ফায়দা আছে। দাড়ি থাকলে টনসিল হয় না, তো সাধারণ এক কথা বললাম। দাড়ি থাকলে কখনো চামড়া, গালের চামড়া শক্ত হয় না।
আপনি প্রতিদিন ফর্ম শেভ করবেন। কিছু মুরব্বী আছে দেখবেন নাগালা চামড়া ভিতরে ঢুকে গেছে, টান দিয়ে বাইর করে ফর্ম শেভ করতেছে। আল্লাহ কই কি রে, এটা তো ভিতরে ঢুকে গেছে, ও টানস কেন? এগুলা দরকার নেই, বাদ দেন। আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি বলছি আমি যদি এই বয়সে দাড়ি রাখতে পেরেছি, আমার মতো কত জোয়ানেরা দাড়ি রাখতে পেরেছে, আমরা দাড়ি রেখে ঠকি নাই। আলহামদুলিল্লাহ বলেন। অবশ্যই ঠকি নাই। এগুলো নিয়ে আমরা একসময় কথা বলবো ইনশাআল্লাহ। এজন্যে বিয়ে করবার সময় জিজ্ঞাসা করবেন, বউ আমার দাড়ি আছে, এটা কি কেমন লাগে? কয়টা তো দাড়ি রাখলে তো আমার দাদার মতো লাগতেছে, আপনাকে বিয়ে করবো কেমনি? দরকার নেই। দাড়ি রাখবেন, টুপি পরবেন, পাগড়ি পরবেন, পাঞ্জাবি পরবেন। আপত্তি আছে? আপত্তি আছে? আচ্ছা আচ্ছা, এই পানি আনছো কেন? যাই হোক, 3 নম্বর, উভয়েরই জীবন যাপনে পরিপূর্ণভাবে ইসলামী হুকুম আহকাম মেনে চলবার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবাই মিলে সংসারের এবং জীবনের উন্নতির জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে এবং তাওয়াক্কুল করতে হবে। সৌহার্দ্যপূর্ণ কোমল ভাষায় একে অপরের সঙ্গে সুন্দর করে কথা বলতে হবে এবং ভালো আচরণ করতে হবে ইনশাআল্লাহ বলেন। সন্তান থাকলে সন্তানকে দুজন মিলে তাদেরকে ইসলামী আদর্শ শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। পরিবারের ভিতরে রাগারাগি, মারামারি যাবে না তো? আপনারা তো মায়ের করে ফালাই দিন একজন আর মায়ের শুরু, পুলিশ আসা লাগে, 999 ফোন দেয়। স্বামী 999 ফোন দিচ্ছে, জামাই পিটে, এই বউ পিটাইতেছে, আর বউ ফোন দিচ্ছে, জামাই পিটাইতেছে। ঠিক? আল্লাহ হিফাজত করুক। আমিন। এজন্যে মারামারি করা যাবে না, কটু কথা বলা যাবে, একে অপরকে তুই তুকারি তো বুঝেন, বলা যাবে না বলতেছি, এগুলো বাদ দেন। স্বামী স্ত্রী উভয়ই সাংসারিক বিষয়ে যে কোনো বিষয়ে সুন্দর পরামর্শ একে অপর থেকে নেবেন। বউর কাছ থেকে কোনোদিন পরামর্শ নিছেন নি? আরে রাসূল পাক তো আয়েশার কাছ থেকে পরামর্শ নিতেন, খাদিজার কাছ থেকে পরামর্শ নিতেন, নেননি আপনারা? মৌলানা হাসেন কে? হ্যাঁ, পরামর্শ নিয়েন, চলার পথে পরামর্শ লাগবে ইনশাআল্লাহ বলেন। স্বামী স্ত্রীর পূর্ণ পর্দার ব্যবস্থা করতে হবে, স্বামী স্ত্রী উভয়ই চরিত্রের হেফাজত করতে হবে। স্বামীরা সবসময় চায় আমার বউ রাব্বিয়া বসুরি হোক, আর হে একবারে শয়তানের দাদা হয়ে বইরিস। কথা বলেন না, এমন নাই মনে হচ্ছে? হে শয়তানের উস্তাদ, শয়তান তার কাছে ফেল। দুনিয়া এমন কোন আকাম কুকাম নাই যা হে করে নাই, কিন্তু বিয়ার সময় খুঁজে শুধু রাব্বিয়া বসুরি। আল্লাহ কো ও শয়তান, করলেটা কি লাইফে আর চাইতেছিস? এগুলো আছে। এর জন্য দুজনকে চরিত্রবান হওয়া লাগবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার কথা এমন আজকে রাগ করতেছেন আপনারা? মিথ্যা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। স্ত্রী যা পছন্দ করে না, শরীয়তের ভিতরে আছে, তা আপনি করতে পারেন না। স্বামী যা পছন্দ করে না, স্ত্রী তাও করতে পারেন না। স্বামী তার রুমে, তার বেডরুমে, তার ঘরে যাকে অপছন্দ করে, স্ত্রী অবশ্যই তাকে পছন্দ করতে পারেন না। বলেন? স্বামীর শরীয়ত সম্মত সকল সিদ্ধান্তের উপরে স্ত্রীকে অবশ্যই বাধা দেওয়া চলবে না।
মোবাইল ফোন এবং ইন্টারনেটের সকল অপ্রয়োজনীয় অনর্থর কাজ থেকে বিরত থাকতে হবে। এটা তো একটা কঠিন জিনিস। মোবাইল নিয়ে বউ পূর্ব দিকে, স্বামী পশ্চিম দিকে, আর বাচ্চা মাঝখানে। বলতেছে মাঝখানে নাকি বাচ্চা। আমি তো দেখলাম ওই দিন কে জানি যে বাচ্চাদের নেপল দিয়া দুধ খাওয়ায় না, দুধ পান, যে বাচ্চারা নেপল দিয়ে কি খাওয়ায়, দুধ পানি ফিডার, নেপল দিয়ে ফিডার দিয়ে খাওয়াচ্ছে। আর মা মনে ফেসবুক চালাইতেছে বাচ্চারে বাদ দিয়ে, মানে বাচ্চা রয়ে গেছে পিছনে পড়ে রয়েছে আর এখানে খাওয়াইতেছে, ওর তো ফেসবুক চালাইতেছে। ও তো এদিকে খবরই নেই যে বাচ্চা এখানে না, বাচ্চারে বিড়াল কামড়াইতেছে, বিড়াল পিছনে আছে। কথা বলেন আছে? খবর নাই। মা সন্তানকে ঘুম পাড়ানোর কথা বলে ফেসবুক দিয়ে মোবাইল চালাইতেছে, হে কুল বালিশে ঘুম পাড়ায় রেখে চলে গেছে, আর বাচ্চাই এলাকায় নেই। আছে না এগুলা? এগুলো বেশি আসক্তি মোবাইল ফোন টেলিফোন থেকে অপ্রয়োজনীয় বাঁচতে হবে। স্বামী স্ত্রীর গোপনীয় বিষয়গুলো গোপন রাখা, স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখতে হবে। স্বামীর যতটুকুন আয় ততটুকুনের ভিতরে আপনার চাহিদাকে রাখতে হবে। শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা মান্য করা অবশ্যই করতে হবে। আলাদা থাকবার চিন্তা বাদ দিতে হবে। আমি মনে করতেছি আমার কথা সব মানবেন না আপনারা, ঠিক বলছি? একসাথে থাকবার মজাই তো আলাদা। আলহামদুলিল্লাহ পড়েন। বহুত বোন কইতেছে আমার স্বামী আজকে উল্টা পাল্টা করবো, তো একা একা থাকতে চায়, তো এর জন্য অবশ্যই অবশ্যই শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন এবং আলাদা থাকবার চিন্তা বাদ দিবেন না। না বাদ দিবেন? বাদ দিবেন। আলাদা থাকবার চিন্তা করতে পারেন, বিশেষ প্রয়োজনে অন্য চিন্তা। সকাল সন্ধ্যায় কোরআন তিলাওয়াত করে যেতে হবে দুজন, ইনশাল্লাহ বলেন না? আচ্ছা, আর কিছু বলবো? মোবাইলে অশ্লীল কুরুচিপূর্ণ জিনিস সহ হারাম সবকিছু পরিহার করতে হবে। গান বাজনা, টিকটক, লাইকি, আরো যা আছে সব। কথা বাদ দিব কে? এরা নিজেরাই তেমন টিকটক বানায়। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কি বলতেছি ঠিক তো? দেখেন আপনি আবার। যাক, এরপরে স্বামীর অনুমতি ছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না, ইনশাআল্লাহ। মায়েরা বোনরা কি শুনতেছে? আসেনি থাকলে আজকে তাকওয়া অবলম্বন করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, দান খায়রাত করে যেতে হবে, দোয়া করে যেতে হবে, ইবাদতের জন্য সময় বের করতে হবে। প্রত্যেকটার মাধ্যমে রিজিক বৃদ্ধি করে দিবেন কে? সব কাজের পরেও আপনাকে সময় বের করতে হবে। আর আজকে আমি ওয়াজ করেছি, আপনি মা বোনরাও আছে, আপনাদের সবাইকে বলছি, শর্টকাট যদি জান্নাতে যেতে চান, সকল কাজের ভিতর দিয়া সময় পাইলে কাজ করতেছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, রান্না বান্না করতেছেন, বাচ্চাকে খাওয়াচ্ছেন, মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন। রাসূল বলতেন যারা প্রতিদিন 70 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের জন্য আমি সুপারিশ করে জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়।